আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো সকাল থেকে ব্যস্ত জীবন শুরু হয়ে গিয়েছে, তো কাজে লেগে পড়লাম। সকালে নাস্তা খেয়েই এখন সংসারের কাজ শুরু করে দিছি। তো দুধ, চিনি এগুলো কালকে আনা হয়েছিল, তো জার ক্লিন করা ছিল না, তাই কালকে আর এটা জারের মধ্যে ঢেলে রাখতে পারি নাই। তো সকালে জারটা ক্লিন করে এখন জারের মধ্যে ঢেলে রাখতেছি। বাসায় সবসময় দুধ, চিনি এগুলো রাখতে হয়, কারণ আয়নার পাপা আবার সকাল বিকাল তার আবার চা লাগে, তাই। একটা সংসারে কত কাজ থাকে, সেই সংসারটা হোক ছোট বা বড়, সকালে ঘুম থেকে উঠলেই ভাবতে হয় কি রান্না করব, কি নাস্তা বানাবো। আমার তো এরকমই হয়, সকালে ভাবতে থাকি কি রান্না করব, কি নাস্তা বানাবো। আর প্রতিদিন তো মোছামুছির কাজ আছেই। আমাদের বাসায় প্রচুর ধুলা হয়, কারণ আমার বাসার চারপাশে খোলামেলা, তাই প্রচুর ধুলা জমে। তো এর মধ্যে আবার কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম। আমি প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলি, কাপড় জমিয়ে রাখি না। কাপড় জমিয়ে রাখলে আমার ভালো লাগে না। তো এদিকে আবার বাবু ড্রয়িং করতে বসছে। সে কালার পেন্সিল পেয়ে বসে বসে শুধু ড্রয়িং করে। তাই তো আমি দুপুরে রান্না করার জন্য রান্না করে চলে আসলাম। তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি, আর চুলায় ভাত, আর পাশের চুলায় গরুর বট বসাই দিছি। আর এই কাঁচামরিচগুলো বাবার বাড়ি যাওয়ার আগে কিনে রেখে গিয়েছিলাম, তো এসে দেখি কাঁচামরিচগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে, আর অনেকগুলো লাল হয়ে গিয়েছে। তো যেগুলো লাল হয়ে গিয়েছে সেইগুলোকে চুলার নিচে দিয়ে রাখবো যাতে শুকিয়ে যায়। তো এর মধ্যে আবার বুড়িটা হয়ে গিয়েছে, তো সেটাকে আবার নামিয়ে নিলাম। আজকে আপনাদের সাথে একটা মাছের ভুনার শুকনা রেসিপি শেয়ার করব। মানে ভুনাটা শুকনা হবে। তো এই তো তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তখন একটু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব। এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মুকে দেখতাম কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো একসাথে হাতে মাখায় তারপর তেলের মধ্যে। তো এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো কষিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে তারপর মাছটাকে ঢেলে দিয়ে মাছের সাথে পেঁয়াজ মরিচ খেয়ে তারপর নামিয়ে নেব। এই রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছ আর পেঁয়াজ একসাথে
নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। যেহেতু নামিয়ে নিয়েছি, মাছটা হয়ে গিয়েছে। এটা ছিল বিকেলবেলার ভিডিও। আয়নের পাপার চাল ভাজা আর দুধ চা খেতে মন চাইছে, তো তার জন্য চাল ভাজা আর দুধ চা বানাবো। এখানে একটু পানি আর লবণ দিয়ে চালটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন চালগুলোকে ভেজে নেব। আমি যেদিনই চাল ভাজবো ওই দিনই আয়ান চাল ভাজা ফেলে ঘরটাকে নোংরা করে ফেলে। সে ঠিক আজকেও সেম কাজটাই করছে। তো আমার চাল ভাজা আর চা হয়ে গিয়েছে। আর এই ভিডিওটা ছিল রাতের বেলা। আমি আয়নের বাবার জন্য লেবুর শরবত বানিয়ে রেখেছিলাম, কারণ সে বাইরে থেকে আসলে লেবুর শরবত দিলে সে অনেক খুশি হয়। তো এর মধ্যে সে চলে এসেছে, তাই তাকে লেবুর শরবত দিচ্ছিলাম। তো বাসায় সাবান শেষ হয়ে গিয়েছিল, তাকে সাবান আনতে বলছি। সে এতগুলো সাবান নিয়ে আসছে, সে সবসময় এমনই করে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।